আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা ২য় পত্র যে তোমাদের নমুনা প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা দেখব। তোমাদের প্রশ্ন কাঠামোটি কিভাবে আসবে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই পরীক্ষাটি হবে সময় হচ্ছে ২ ঘন্টা, পূর্ণমান থাকবে হচ্ছে ৫০। প্রথমেই তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ১৫টি, এই ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো যে ১৫টি প্রশ্ন যে এক হচ্ছে কোনটি মৌলিক স্বরধ্বনি? এটির উত্তরটি হবে যে ই। তারপর হচ্ছে ল ফালার উদাহরণ হলো এই ২ এর উত্তরটি হচ্ছে অম্লান। ৩ নম্বর হচ্ছে শব্দের শেষে প্রত্যয় যুগ গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? এই ৩ এর উত্তরটি হচ্ছে যে সরলা। তারপর হচ্ছে পুনরাগঠিত পুনরাগঠিত যে অতীত কালের উদাহরণ কোনটি? এই ৪ এর উত্তর হচ্ছে যে সবকটি সঠিক। তারপর হচ্ছে সন্ধির সাহায্যে কোনটি গঠিত হয়েছে? এই ৫ এর উত্তরটি হচ্ছে সুদিন। আর তারপর হচ্ছে যে লোকটি ধনী কিন্তু কৃপণ এই কোন ধরনের যে বাক্যের উদাহরণ? এই ৬ এর উত্তরটি হচ্ছে যে যৌগিক বাক্য। তারপর হচ্ছে নিচের কোন বানানটি সঠিক? এই ৭ এর উত্তরটি হচ্ছে যে ইরাকি। আর তারপর হচ্ছে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে কি ব্যবহৃত হয়? এই ৮ এর উত্তরটি হচ্ছে যে মূর্ধন্য। তারপর হচ্ছে অভিধানে ব্যবহৃত জ এর পর বর্ণনাক্রমে কোনটি? যে এই ৯ এর উত্তরটি হচ্ছে অন্তঃস্থ অ। তারপর হচ্ছে অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটা কোন হরফে মুদ্রিত থাকে? এই ১০ এর উত্তরটি হবে মোটা হরফে। সাধারণ অর্থের বাইরে বিশেষ অর্থ প্রকাশ করে কি? এই ১১ র উত্তরটি হচ্ছে বিপরীতার্থক শব্দ। তারপর হচ্ছে ১২ যত এর বিপরীত শব্দ কোনটি? ১২ র উত্তরটি হবে তত। যতর বিপরীত শব্দ হচ্ছে তত। উপকার এর বিপরীত শব্দ কি? এই ১৩ র উত্তরটি হচ্ছে অপকার। অপূর্ণ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি? এই ১৪ এর উত্তরটি হচ্ছে যে কাঁচা ঘুম। তারপর যে শব্দের শুদ্ধ রূপ কোনটি? শুদ্ধ বানান কোনটি তা কে জানিয়ে দেয় যে এই ১৫ উত্তর হচ্ছে ১৫ উত্তর হচ্ছে যে অভিধান। ওকে? তারপর আমরা দেখে নেই যে তোমাদের রচনামূলক প্রশ্নে থাকবে হচ্ছে ৩৫ নম্বর। এখান থেকে তোমরা কি দিবে? ১ম এই তোমাদের যে নিচের অনুচ্ছেদটি পড়ে যে প্রশ্নগুলোর উত্তর দিবে। এখানে তোমাদের এই ৫ টি প্রশ্ন আছে। এই ৫ টি প্রশ্ন যদি তোমরা না পারো তাহলে তোমরা অনুচ্ছেদ দিতে পারো। যে এটি অথবা অনুচ্ছেদ দেশপ্রেম বা অন্য অনুচ্ছেদ থাকতে পারে, সেটি তোমরা দিতে পারো। আর তারপর হচ্ছে ২ নাম্বার থাকবে তোমার বন্ধুর যে তোমার কোনো বন্ধুর মাতৃবিয়োগে যে তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো। এখানে তোমাদের যেকোনো একটি চিঠি থাকবে। আর অথবা তোমাদের যে একটি যে রচনা বা পত্র থাকবে। তোমার বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একখানি নিমন্ত্রণ পত্র রচনা করো অথবা বিদ্যালয়ে যে বেতন কমানোর জন্য যে দরখাস্ত পত্র এটি দিতে পারো। এটিও তোমাদের আসতে পারে। আর তারপর হচ্ছে সারাংশ এবং সারমর্ম। তোমরা সারাংশ অথবা সারমর্ম যেটি পারো সেটি তোমরা দিবে। আর তারপর হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ। যেকোনো একটি ভাব সম্প্রসারণ। তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? করিতে পারি না কাজ সাদা, সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, গাছে লুকে কিছু বলে। আর তারপর হচ্ছে যেকোনো একটি প্রবন্ধ রচনা যে বৃক্ষরোপণ অভিযান, আমার প্রিয় কবি, আধুনিক সভ্যতায় বিজ্ঞাপনের দান। এভাবে তোমাদের এই অন্যগুলো থাকতে পারে। রচনা তুমি শুধু একটি নিয়ম পারলেই যে অনেকগুলো রচনা পারা যায়, সেই বিষয়গুলো তুমি দেখতে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৮ম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।